আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। এই ভিডিওতে কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম ট্রায়াল রিসেট করা যায় সে সম্পর্কে আলোচনা করব। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম এর ট্রায়াল পিরিয়ড 30 দিন শেষ হওয়ার পর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হ্যাজ নট বিন রেজিস্টার্ড ফর 30 days, ট্রায়াল পিরিয়ড ইজ ওভার, এরকম পপ আপ মেসেজ আসতে থাকবে। কোনো কিছুই ডাউনলোড করতে দিবে না। ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার পর পুনরায় তা আবার কিভাবে আরও 30 দিনের জন্য বাড়িয়ে নেওয়া যায় বা ট্রায়াল রিসেট করা যায় তা দেখাবো। এই সমস্যা সমাধানের জন্য প্রথমে কন্ট্রোল প্যানেলের প্রোগ্রামস এ আনইনস্টল প্রোগ্রাম থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি আনইনস্টল করব। এরপর যে কোনো সার্চ বারে গিয়ে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম লিখে এন্টার করলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিব। এটি ডাউনলোড হওয়ার পর পুনরায় সার্চ বারে গিয়ে আইডিএম ট্রায়াল রিসেট লিখে এন্টার করলে প্রথমেই গিটহাব আইডিএম ট্রায়াল রিসেট এই ওয়েবসাইটটি ওপেন করে একেবারে নিচের দিকে আইডিএম ট্রায়াল রিসেট লেটেস্ট ফাইলটি ক্লিক করলে যে পেজটি ওপেন হবে তার নিচের দিকে গিয়ে কোনো দিকে না তাকিয়ে আইডিএম ট্রায়াল রিসেট জিপ ফাইলটি ক্লিক করে ডাউনলোড করব। এবার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার পুনরায় ইনস্টল করব। আইডিএম ট্রায়াল রিসেট জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট অর্থাৎ আনজিপ করব। আনজিপ করা ফাইলটি ওপেন করলে আইডিএম ট্রায়াল রিসেট নামে একটি মাত্র অ্যাপ্লিকেশন দেখতে পাবো। এটিকে ডাবল ক্লিক করলে আইডিএম ট্রায়াল রিসেট এর একটি ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্সের উপরের দিকে ট্রায়াল রিসেট, রেজিস্টার, হেল্প নামক তিনটি অপশন পাবো। এখান থেকে আমরা ট্রায়াল রিসেটে ক্লিক করব। অটোমেটিক্যালি চেক বক্সে ক্লিক করে রিসেট দ্য আইডিএম ট্রায়াল নাও বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে রিসেট আইডিএম ট্রায়াল, ইউ হ্যাভ 30 days ট্রায়াল নাও
এরকম মেসেজ পাবো। ওকে বাটনে ক্লিক করব। আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ট্রায়াল পিরিয়ড আরও 30 দিনের জন্য চালু হয়েছে। এভাবে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ট্রায়াল পিরিয়ড আরও 30 দিনের জন্য বাড়িয়ে ব্যবহার করতে পারবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।